গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। তো এখন বাজে ঘড়ির কাঁটায় অলমোস্ট 6টা। তো এখন বেরিয়ে পড়ছি, বুম্বা আসবে এক্ষুনি। তো এখন বন্ধুরা অলমোস্ট 6:20 বাজে, একদম ভোরবেলা। তো এখানটাতেই দাঁড়াবো, বুম্বা আসছে। তো বুম্বা এখানে বুম্বার নতুন পালসার N160 নিয়ে চলে এসছে। এটা এখনও রিভিল হয়নি, একদম ব্র্যান্ড নিউ বাইক। এখন অবধি রাইডে গেছিস? কোনো রাইডে যায়নি এখন অবধি। তো এটা নিয়ে আজকে এসছে ও, ছোটোখাটোটা 2 মাসের গাড়ি, 2 months old। তো এটা নিয়ে আজকে ছোটো একটা ট্রিপ হবে, হাতে একটুখানি ছোটোখাটো একটা রাইড করে নেবে। এখন অবধি পুরো ফ্রেশ। আর এই হচ্ছে আমার মেটিওর। তো আমি এখন আমার ইনস্টাটা লাগিয়ে নিই এখানে, আর গ্লাভস দুটো পরে নিই। তো এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। এই সকালবেলা রাইড করতে কিন্তু দারুণ লাগে ভাই। ওর নতুন পালসার N160 নিয়ে বেরিয়েছে, এখন অবধি সেরকম রাইড করেনি বাইকটা নিয়ে। তো আজকে ওই জন্য বললো নিয়ে যাবে, এখন চল। তবে গাড়ি কিন্তু ভালো গাড়ি। N160 যাদের কাছে আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও গাড়িটা কেমন। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম, এখনকার প্রচুর বাইক আছে যেগুলো স্টক হেডলাইট কিন্তু অতটাও পাওয়ারফুল না, যার জন্য আফটার মার্কেট অক্সিলারি লাইট বা আফটার মার্কেট হেডলাইট লাগাতে হয়। বাট এই N160 বাইকটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হেডলাইট দিয়ে এসছে। মানে এর হেডলাইটটা, স্টক হেডলাইটটা এতটাই পাওয়ারফুল, মানে দেখলে তোমরা বুঝতে পারবে না যে নতুন নতুন গাড়িতে যেই স্টক হেডলাইটগুলো দিচ্ছে সেগুলো এত পাওয়ারফুল। ভাই তোর গাড়ির হেডলাইটটা হেভি পাওয়ারফুল স্টক। না, হেডলাইটটা নতুন গাড়ির স্টক এত ভালো হেডলাইট দেয় না। হ্যাঁ, এটা প্রজেক্টর বলে এত সুন্দর হেডলাইট। তো বন্ধুরা, তোমাদেরকে ভালো ভিডিও উপহার দেবো বলে আমি একটা মাইক কিনেছি সনির। তো সেই মাইকটাই আজকে লাগানো আছে, আর একটা অ্যাডাপ্টারও নিয়েছি আমি গোপ্রোর, যাতে করে ভিডিও কোয়ালিটি ভালোর সাথে সাথে ভয়েস কোয়ালিটিটাও ভালো পাও তোমরা। তো জানো কেমন লাগছে আমার ভয়েস কোয়ালিটি। সনির এটা নতুন একটা মাইক আছে মোটো ব্লগিংয়ের জন্য, হেলমেটের জন্য বেস্ট মাইক। তো সনির মাইকটাই নিলাম। তোমরা জানাও কীরকম লাগছে, মাইকের ভয়েস ক্লিয়ার আসছে কিনা অবশ্যই জানাও। আর তোমরা যারা মোটো ব্লগিং সেট আপ করবে ভাবছো, তাদের কিন্তু এই গোপ্রোর অ্যাডাপ্টারটা কিন্তু অবশ্যই দরকার, নাহলে গোপ্রোতে কিন্তু মাইক তোমরা অ্যাটাচ করতে পারবে না। তো অ্যাডাপ্টারটা কত দাম নিয়েছে, মাইকটার কত দাম নিয়েছে, সেটার ব্যাপারে জানতে হলে কমেন্ট বক্সে জানাও। এটার জন্য একটা আলাদা ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তো আমরা এখন এখান থেকে স্ট্রেট যাব, আর জোকা ট্রামডিপুর পর থেকে ডান দিকের রাস্তাটা মেরে নেবো, মেরে 75 রুটে চলে যাব, মানে যেটা বাঁকড়াহাট রোড। তো ওইখান থেকে আমরা এবার ডান দিকে চলে যাব। তো বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে যখনই যাবে তখনই কিন্তু তোমরা বেশ সুন্দর একটা স্ট্রেচ পাবে। এই রাস্তাটা খুবই সুন্দর, সাবধানে চালিয়ে। এখানে প্রচুর জোরে বাইক গাড়ি চালায়, গাড়ি খুব একটা চালায় না, তবে লোকালরা বাইক খুব বাজেভাবে চালায়। তো একটু সাবধানে এই রাস্তার স্ট্রেচটা মেরো, জোকা টু 75 রুটের যে স্ট্রেচটা আছে। তো ওই 75 রুটে চলে আসলাম, বাঁকড়াহাট রোড যেটাকে বলে, ঠাকুরপুকুর বাজার দিয়ে যেটা ঢোকে, বা জোকা দিয়ে তোমরা ঢুকতে পারো। এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লাইন রাস্তা। এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাবে, যারাই চালাবে খুব সাবধানে দেখে, কারণ এই রাস্তাটা টোটালি সিঙ্গেল লেন রাস্তা। আর এখানে কারোর কোনো সেন্স নেই, সিভিক সেন্স। আমরা খুব একটা এই রাস্তায় রাইডে আসি না, কারণ রাস্তাটা সিঙ্গেল লেন রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সাবধানে চালাতে হয়। সবথেকে বড় কথা, রাস্তাটা চালিয়ে অত শান্তি পাবে না, কিন্তু কাছাকাছির মধ্যে গঙ্গার পার একটা ভালো শান্তির জায়গা, সেটাও এদিকেই পাবে তোমরা। ওদিকেও আছে, কিন্তু ওদিকটা আর আজকে গেলাম না, আমরা দুজন আছি। ভাবলাম এখান থেকেই কাছাকাছি সুন্দর স্পট আছে, একটুখানি ভালো সময় কাটিয়ে ফিরে আসবো সকাল সকাল। আমাদের না বড় গ্রুপ লাগে, যদি বড় গ্রুপ থাকে মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। যদি বড় গ্রুপ না থাকে, আমরা নিজেদের মতো নিজেরা আনন্দ করতে জানি। এরকম কারা কারা তোমরা পছন্দ করো যে ছুটির দিনকে সকালবেলা বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়বে, বা একা বেরিয়ে পড়বে, বা নিজের পছন্দের মানুষকে নিয়ে বেরিয়ে পড়বে, তারা অবশ্যই জানাও। আর সত্যি কথা বলতে, এই কালচারটা তোমাদের অনেক কিছু শেখাবে। তোমরা ভুল পথে যাবে না, তোমরা ভুলভাল কিছু করতে পারবে না চাইলেও। তোমরা যেটাই করবে এক্সপিরিয়েন্স করবে, নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে, আর অনেক কিছু জিনিস শিখবে। তো এই রাইডিংটা কিন্তু খুব একটা খারাপ না বন্ধুরা। তোমরা নিজেদের প্রায়োরিটি মেনটেন করার পর যদি ছুটির দিনকে তোমরা বেরো, মোস্ট ওয়েলকাম। তো আমরা এখন সূর্য উঠে গেছে ভালোই, দেখতে পাচ্ছ। আমরা এই বাঁকড়াহাট রোড থেকে এখন সোজা চলে এসে পৌঁছেছি একদম। এদিক থেকে ঢুকলে চলে যাবে বুড়ুল বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে রায়পুর, দক্ষিণ রায়পুর, আর ডান দিকে একদম চলে যাচ্ছে বিড়লাপুর। তো আমরা এদিক থেকে একদম স্ট্রেট আওয়ে চলে যাব। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে ঢুকে যাব, যেটা দেখাচ্ছে বুড়ুল বাস স্ট্যান্ড।
কিন্তু এই রাস্তাগুলো খুব ভালো, এই রাস্তা দিয়ে খুব ভালো জায়গায় পৌঁছবে তোমরা। কিন্তু এই রাস্তায় যখনই চালাবে একটু সাবধানে চালাবে, কারণ এখানে মানুষেরও ভরসা নেই, মুরগিরও ভরসা নেই, যে যখন ইচ্ছা সামনে থেকে চলে আসবে কিন্তু। হ্যাঁ, তো আমরা এসে পৌঁছে গেছি রায়পুরে, একদম গঙ্গার পাড়ে। দেখতেই পাচ্ছ ডান দিকে গঙ্গা। তোমরা গঙ্গার ধারে প্রচুর জায়গা পাবে তোমাদের পছন্দ মতো বসার। একটা ভালো জায়গা দেখে তোমরা এখানে বসে আড্ডা গল্প গুজব করে ভালো সময় কাটিয়ে এখান থেকে যেতে পারবে। আমরাও সেরকম একটা জায়গায় যাচ্ছি, জানি আমরা সামনে আছে। এখানে প্রচুর পিকনিক স্পটস আছে, তোমরা যদি পিকনিক করার জন্য জায়গা খোঁজো, এদিকে প্রচুর পিকনিক স্পট আছে। এখানে এই যে গঙ্গা তীরে পিকনিক স্পট, সত্যি এখানে পুরো গঙ্গার পাশে একদম তোমরা পিকনিক স্পটগুলো পাবে। এগুলো সব পিকনিক স্পট। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 7:10, তো আমরা পৌঁছে গেছি। তো পুরো অফ রোডিং করে এখান থেকে যাচ্ছি একদম। আগে জানলে ওদের জন্য বিস্কুট আনা যেত। ওই দেখ তোর গায়ে উঠেছে, এ কি রে, তো গ্রেট ডেন। এই তুই এত বড় হলি কি করে? উড়িষ্যালা, তো বিশাল সাইজ। কে হয়েছে? আমি জানলে বিস্কুট আনতাম, তোর তো বিশাল বড় রে। তুই কি গ্রেট ডেন? আমার জায়গায় ঠিক আছে, ওকে ওকে, গুড বয়। হুম্বা, দারুণ পরিবেশ ভাই, হেভি পরিবেশ। ও ফাটাফাটি রে, পুরো ফাঁকা একদম। সকালে আড্ডা মারছি, এরম জায়গায় ঘেই মারছে, মানে ও প্রায় এই এলাকাটাতে ওই শুশুক যেগুলোকে বলে না, 8 ঘন্টা ধরেও খেলা করেছে, তারপর আবার চুপ ভ্যানিশ হয়ে যায়। বুঝতে পারছি, ওদিকে আস্তে বেরিয়ে গেল। ও এইটুকু জায়গার মধ্যে প্রায় আমাদেরকে 5-6 বার ঘেই মেরে একদম মানে শো দেখা দিয়েছে। এরা এর উপর যেরকম ডলফিন করে ওরকম করছে। তো এখানে অনেকটা টাইম কাটালাম আমরা। আর উল্টো দিকটাই হচ্ছে গাদিয়ারা। আর পুরো পরিবেশটা দেখো কতটা শান্ত পরিবেশ খালি। তো এখন আমি আর বুম্বা যাবো একটু সামনে থেকে, একটু ব্রেকফাস্ট করব, কিছু খিদে পাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:15। তো জায়গাটা অপূর্ব সুন্দর, নিরিবিলি জায়গা, কাছাকাছি কলকাতা থেকে একদম সুন্দর পরিবেশ। এসে একটু ভালো সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট জায়গা এটা। তো বুরুল মোড় থেকে ব্রেকফাস্টটা করে নেব, দেখি ওখানে কি পাওয়া যায়। তো ডান দিকে নদী দেখতেই পাচ্ছ, আর নদীর ধার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। ওই তো পরোটা আছে দেখছি, গরম পরোটা আছে। এখান থেকে পরোটা গরম খেয়ে নেবো। তো এটা হচ্ছে বুরুল মোড়। পেটাই পরোটা গরম খাবি? গরম পেটাই পরোটা। আলুর দম আছে তো? আলুর দম দিয়ে দাও, ডিম সেদ্ধ দাও। চা হবে? দাও দুটো ভালো করে চা দাও। তো এখানে ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি আমরা, পেটাই পরোটা আলুর দম। ওফ, তারপরে এসে পুরি আম। তুমি তাহলে অনেকগুলো যুক্ত করে দিয়েছো। হ্যাঁ, এগুলো দেবে, এই যেগুলো করছো এগুলো দেবে। দিলে কি বলো, দেখে ফোন করে অনেকে যায়, তোমার নিজের নাম্বার দিয়ে দেবে, লোকে জানতে পারবে। আর ভালোই তো দেখালে, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, অবশ্যই সব লিখে দিই একদম। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম এখান থেকে, অলকা হোটেল। এটা হচ্ছে একদম বুরুল বাস স্ট্যান্ড। রাস্তাটা খুব ভালো, সরু রাস্তা, একটু সাবধানে চালাবে, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই ভালো, দারুণ রাস্তা। এরকম গ্রামের আবহাওয়া কাদের ভালো লাগে, এরকম গ্রাম্য পরিবেশ কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার তো দারুণ লাগে, মাঝে ফ্রি টাইম পেলে এরকম একটু গ্রাম্য পরিবেশে এসে সময় কাটাতে দারুণ লাগে। ওখানে পাশে মাছ ধরে, তোমরা যদি সকাল আসো তাহলে দেখতে পাবে যে পাশে এখানে অনেকে জাল ফেলে মাছ ধরে। ওখান থেকে তোমরা মাছ কিনতেও পারবে, একদম তাজা গঙ্গার মাছ। আমরা আবার এই জায়গাটায় চলে আসলাম। এই জায়গাটা যেন একটা আলাদাই ভাইব আছে, হেভি লাগবে দাঁড়ালে ওখানটা। জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। নিজস্ব সুইমিং পুল আছে, আমি ওদের রিলেই দেখছিলাম 1200-1400 টাকা করে পার ডে নেয়, পার হেড ইনক্লুডিং। মানে একটা সুন্দর স্টেকেশন ভালোই কাটানো যাবে একদিনের জন্য, একটা উইকেন্ডের জন্য। তোর হোটেল থেকে পুরো নদীর ভিউ। এটা হচ্ছে নলদারি, এই জায়গাটার নাম নলদারি। আর এটা হচ্ছে পিকনিক স্পট। তো আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম ওই দিকটা, ওটা হচ্ছে শ্মশান, নলদারির শ্মশান। নলদারি শ্মশানটা ওই দিকটা যেখান দিয়ে ঢুকেছি আমরা। আর এটা হচ্ছে পিকনিক স্পট। তো এখানে একদম পিকনিকের আয়োজন হচ্ছে, একটু পরে এখানে লোক ভরে যাবে। তো এখানে প্রচুর পিকনিক স্পটস আছে আশেপাশে। জায়গাটা অপূর্ব সুন্দর, এদিকে পুরো নদীর ধারে একদম পিকনিক স্পট। তো আমরা এখন এখান থেকে প্রচুর ফটো সেশন করে, এত সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে নলদারি। এখান থেকে সুন্দর শট ফটো ভিডিও করে অনেকটা ভালো সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। বেহালা থেকে 34-35 কিলোমিটার দূরের মধ্যে এই নলদারি, বাঁকড়াহাট রোড দিয়ে ঢুকতে হবে। রায়পুরের পরের স্টপেজ
এখান থেকে একটুখানি গেলেই বুড়ুল। তো এখানে অনেকটা ভালো সময় কাটিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। বুম্বাকে আমি এমনি বহু বছর ধরে চিনি, কিন্তু বুম্বার সাথে সেরকম রাইড করিনি খুব একটা লং। তো এই নর্থ বেঙ্গল রাইডের পরে ওর সাথে একটা খুব ভালো ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেছে। আরও খুব রেসপন্সিবল রাইডার, প্রচণ্ড ভালো বাইক চালায়। তো সব মিলিয়ে ও একদম সেট হয়ে গেছে আর কি আমার সাথে। ইচ্ছে হচ্ছিলো যে সকালে একটু রাইডে বেরোবো, তো কারোর খুব একটা টাইম হয়নি। তো সব মিলিয়ে বুম্বা আমাকে বললো যে আমি যাবো, বললাম ফাইন চলো। তো দুজন মিলে একটা দারুণ সময় কাটালাম। সকালবেলাটা বেরিয়ে একদম রিফ্রেশিং এনভায়রনমেন্টে ছিলাম। আমরা রায়পুর বাজারের মোড় থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা সোজা এই রাস্তা দিয়ে যাবো। আমরা ভোরবেলা যখন এই রাস্তা দিয়ে এসেছি তখন এই রাস্তাটা কতটা ফাঁকা ছিল তোমরা দেখেছো, আর এখন দেখো সবাই জেগে গেছে। রাস্তার ভিড়টা খালি দেখে নাও। একটা ডাবের গাড়ি দেখেছি, একটু দাঁড়িয়ে ডাব খেয়ে নেবো। মিষ্টি হবে? দাও দেখি দুটো ভালো মিষ্টি দেখে। পুজোর ঘটে বসা মিষ্টি হবে, মিষ্টি হবে তো? এখন শীতকালে সব নোনটা জল হবে, বড় দেখছেন সব নোনটা জল হবে। হ্যাঁ, তো ডাবের জল খেয়ে আমরা এখন দুজন বেরিয়ে পড়লাম। এবার আমরা স্ট্রেট ঢুকবো আমাদের বাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলো না। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেবো তোমাদেরকে। চলো ততদিন স্টে সেফ অ্যান্ড রাইড সেফলি।